ছুটির দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য ঢাকা থেকে কাছেই গাজীপুরে অবস্থিত চমৎকার একটা রিসোর্টের খোঁজ পেলাম। বেস্ট নেচারের একদম কাছে চলে আসছি আমরা প্রতিবেশী ফিল নিচ্ছি। নীল পানি, গোলাপি পানি, সব কালারের পানি আছে। অনেকদিন পর আবার সবাই মিলে ঘুরতে যাচ্ছি। চলেন গল্পটা একদম শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা? আমরা একটু ঘুরতে যাচ্ছি, একটু বলতে একদমই শর্ট একটা ট্রিপে যাচ্ছি। একটা রিসোর্টে যেয়ে থাকবো, তারপর আগামীকালকে চেক আউট করবো। সো আমরা এখন জাস্ট সকাল সকাল বের হলাম। এই উইকে আমাদের লাস্ট কিছুদিন এত কাজের প্রেশার ছিল, এত স্ট্রেসে গেছে লাস্ট কয়েকটা দিন। তো ভাবলাম উইকেন্ডে আমরা একটু রিল্যাক্স করে আসি, ছুটির একটা দুইটা দিন একটু সুন্দরভাবে কাটুক। অনেকে আমাদের কমেন্ট করেন, আপু ভাই আপনারা কি সারাদিনই ঘোরাঘুরি করেন? ঘোরাঘুরি করো সারাদিন? না, আমরা আসলে সারা সপ্তাহে অনেক ব্যস্ত থাকি। এখন উইকেন্ড পাইছি তাই ঘুরতে যাচ্ছি। কাজের সময় বা সারা সপ্তাহে তো ভিডিও করা হয় না, এই যে ঘুরতে গেলেই ক্যামেরা হাতে। তো চলেন দেখি সারাদিন কেমন যায়। সো মেইন ড্রাইভ শুরু করার আগে ভালো একটা কফি খেয়ে নেই। আসলে খুব বড় ড্রাইভও না, 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে। সো আমরা ওইখানে গিয়ে তারপর বলতে পারবো কতক্ষণ লাগে আর রাস্তা কেমন। ও তুমি চলে আসছো, দাও গরম সমস্যা নেই। 4-5টা দোকান ঘুরে তারপর আমরা একটা কফির দোকান পেলাম। আসলে সকাল সকাল কফির দোকান সব বন্ধই বলা যাচ্ছে, আমাদের অনেক ক্ষুধা লাগলো আর কি। আর ড্রাইভ করলে ফ্রেশ থাকাটা জরুরি। আজকে আমরা একা না, আপনাদের সবার পছন্দের 2 কাপল আজকে এখন আমাদের সাথে ট্যুরে যাবে। তো এর মধ্যে আবার এক কাপল হচ্ছে আমাদের গাড়িতে যাবে, আমরা পিক করতে যাচ্ছি। চলেন দেখি কাকে পিক করা যায়। আস্তে আস্তে। হ্যালো রাসিফ ভাই, কেমন আছেন? এই কি অবস্থা? চলো যাই আমরা। চলেন। তোমাদের সাথে শুধুমাত্র যাওয়া হয় রিসোর্টে। আর আপনাদের পাশে দেখো না কেমন দেখেন। যদি আমরা মিস করব, আদু ভাই আমাদের সাথে যাচ্ছে না। নাফিস ব্রো, কি অবস্থা? অনেকদিন পর দেখলাম। সুন্দর লাগতেছে সবাইকে, ম্যাচিং। থ্যাংক ইউ। সুন্দর লাগতেছে দুজনকে একসাথে। ইয়েস, আরেকজন বাকি আছে। তো আমরা ফাইনালি 12:30টার দিকে রওনা দিচ্ছি। আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট লাগবে যেতে। দেখা যাক, চলেন জার্নি শুরু করি। আমরা একটু আগে গাজীপুর ফ্লাইওভারটা ক্রস করলাম। আমরা যে রিসোর্টে যাচ্ছি ওইটা আসলে গাজীপুরে। গুগল ম্যাপে যে রাস্তাটা দেখায় ওই রাস্তাটা না, আমাদের রিসোর্ট থেকে ফোন দিয়ে বললো অল্টারনেটিভ আরেকটা রাস্তাতে যাইতে। সো একটু পরে আমরা গাজীপুর ময়মনসিংহ হাইওয়ে থেকে বামে চলে যাব। আমরা মেইন রোড থেকে এখন এই যে মাস্টারবাড়ি বাজার এদিক দিয়ে যাচ্ছি। সামনে গাছপালা দেখে ফিল হচ্ছে যে গাজীপুর ঢুকে পড়ছি, শালবন। গাড়ি কোথায় রাখবে? গাড়ি সামনে স্যার, মাঠ আছে বড়, ওইখানে। ফাইনালি চলে আসছে। 2 ঘন্টা লাগছে আমাদের ঢাকা থেকে আসতে। হালকা একটু জ্যাম পাইছি, কিন্তু এখানে আসার পর এত সুন্দর লাগতেছে, সবুজ চারদিকে সবুজ। ঢোকার পর ফার্স্টে পার্কিং পরে আর এই পাশে রিসেপশন। থ্যাংক ইউ। কি এটা? ওয়াটারমেলন সুগার। ম্যাপস পাইছেন? এইটা হচ্ছে ছিল রিসেপশন, আর এখন আমাদের এই যে বাগিতে করে রুমে নিয়ে যাবে। রুম রেডি, চলো। আমরা একটু দেরি করে ফেলছি, এখন 3টা বাজে, চেক ইন টাইম ছিল 2টা। রাস্তায় সময় নষ্ট হয়েছে। আপনাদের রিসোর্ট এখন আন্ডার কনস্ট্রাকশন। 20% শুধু কাজ হয়েছে। 20% কাজ হয়েছে, এখন 80% বাকি আছে। কবে শেষ হবে 80%? তা তো 3 বছর লাগবে। 3 বছর? ঠিক আছে, 3 বছর পরে আমি আসবো। দেখি কেমন লাগে আগে আমাদের। ব্যাংকুয়েট হল, কনফারেন্স সেন্টার, এগুলো জিমনাজিয়াম, এগুলো কাজ করতেছে। এমনিতে আপনাদের রিসোর্টটা কত বড়? ল্যান্ড সাইজ 250 বিঘা। ও হিউজ। অ্যাক্টিভিটি আছে অনেক, দেখছো? দোলনা আছে, ওয়াও। এগুলো কি কটেজ? হ্যাঁ, কটেজ। টার্ন রিটার্ন? সেটাও আমাদের কটেজ। এটাও কটেজ। হ্যাঁ, এটা আদি কুটি নামে কাঠের তৈরি এটা। আর এগুলো আমাদের হানিমুন কটেজ। সামনে লেক ভিউ। আমার যতগুলো কটেজ আছে সবগুলো লেক ভিউ। আচ্ছা, আমাদের একটাই লেক, চারপাশে ঘেরা। আজকে ওয়েদারটা নাইস না? ঠান্ডা মানে পাচ্ছে। গতকালকে প্রায় 40 ডিগ্রি কাছাকাছি হিউমিডিটি সহ। আমি কিন্তু ফোরকাস্ট দেখছিলাম আজকে ছিল হিট। আজকে হিট ছিল না, আজকে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে একটু আগে। মানে আমরা লাকি ঠান্ডা আজকে। ঠান্ডা, খুবই জোস ওয়েদার। পরিবেশটা সানি সবুজ হয়ে গেছে। এদিকে বৃষ্টি হয়েছে? হ্যাঁ, ঢাকায় বৃষ্টি হয়েছে নাকি? ঢাকায় মেঘ ছিল, মেঘ বাতাস ছিল। কিন্তু এদিকে অনেক ঠান্ডা, মানে খুবই জোস ওয়েদার। আমাদের বিল্ডিংটা সুন্দর দেখতে, গ্লাস করা। তো আমরা যেখানে রুম পাইছি সেটা হচ্ছে এই যে চিলাইতে। আমাদের রুম মানে দোতলায়, মানে এটা কানেক্টিং রুম আপনাদের। এই যে 2টা রুম, এই 2টা রুম হচ্ছে আমাদের পাশাপাশি একসাথে, আর সামনে হচ্ছে এরকম কমন স্পেস। ওয়াও, ভিউটা জোস, ওয়াও। অনেক সুন্দর কিন্তু। এটা ওপেন করা যাবে বৃষ্টি হলে। ফ্যামিলি আসার জন্য পারফেক্ট। এই কমন স্পেসে এসি আছে।
তো আসেন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই আজকে রুমটা কিরকম। ওয়াও, রুমটা তো অনেক বড়। অনেক বড় রুম, বিশাল। বেডটা কিন্তু বেশ বড়, কমফোর্টেবল মনে হচ্ছে, খুব সুন্দর করে গোছানো। অনেকক্ষণ ড্রাইভ করার পর এখন মনে হচ্ছে বেডে আমি ঘুমায় পড়ি। না এখন ঘুমায় পড়লে হবে না, আমরা একটু পরে লাঞ্চে যাব। হ্যাঁ বাট সুন্দর, নাইস। আর বেডের উপর ওই যে 3টা সুন্দর ফ্রেম লাগানো, এসি আছে, এদিকে একটা সোফা। সোফাটাও নাইস, আরাম। এদিকে একটা জায়নামাজ আছে, কমপ্লিমেন্টারি 2 বোতল পানি আর চা কফি দেওয়া আছে। আমাদেরকে আপেল কমলাও দিছে, এই দেখো। নাইস। বড় একটা টিভি, যদিও টিভি দেখার সময় হবে না, আমরা আড্ডা দিয়ে পার করে দিব রাত্রেবেলা। হ্যালো। আর ওয়াশরুমটা দেখি কেমন। ওয়াশরুমটা সাইজে বড় কিন্তু অনেক। হেয়ার ড্রায়ার আছে এই পাশে, আর এখানে কমপ্লিমেন্টারি টয়লেট রেস দেওয়া। ওভারঅল ক্লিন আর বড়, সুন্দর। সো রুমটা অনেক সুন্দর, রুমটা আমার বেশ পছন্দ হয়েছে। এবার দেখি এটার সাথে যে আমরা ব্যালকনি পাচ্ছি, ব্যালকনি ভিউটা দেখি আসো। বিশাল লম্বা পর্দা, ওয়াও, অনেক বড় বারান্দা। নাইস তো অনেক। এত বড় বারান্দা আমাদের। অনেক সুন্দর বারান্দাটা। আর তোমাকে অনেক সুন্দর লাগতেছে এই ড্রেসে। আমাদের বারান্দা থেকে হচ্ছে সামনে লেক ভিউ, বিশাল লম্বা লেকটা, একদম সবুজ। মানে রিসোর্টে ঢুকতেই মনে হচ্ছে সবুজের অনেক কাছে চলে আসছি। অনেক গাছপালা, এন্ট্রি গেটে কত গাছপালা ছিল, মানে সবুজ দেখে মনটা ভালো হয়ে গেছে। আর এখন এসে পানি দেখে আরো ভালো লাগতেছে। কি রে, ভূত দেখলাম নাকি? ঘুমটা কেমন হবে আপনার? মারাত্মক। এমনি সকাল সকাল উঠে আসছি, আজকের ওয়েদারটার কারণে এবং রুম টুম সবকিছু মিলায় মানে একটা পারফেক্ট। দেখো ওদেরও সেম দিছে আপেল কমলা। হ্যাঁ সেম। ঢাকার পাশে আশেপাশে পিসফুল লোকেশনের জন্য এটা unique। ভেরি নাইস কনসেপ্ট। লাইক লেকটা এখান দেখে থেকে ভালো লাগে। লেক, হ্যাঁ। তার সামনে খুবই সুন্দর কালারের যে কম্বিনেশন গুলো ইউজ করছে না, হ্যাঁ। খুবই নাইস। আই সুদিং গ্রে আর হোয়াইটের কম্বিনেশন। সব ছবি তুলি, মানে চারপাশে এত সুন্দর। আমার ভালো লাগতেছে এত গাছপালা দেখে। ড্রোন শট গুলো যা আসতেছে না, চলেন এবার আপনাদেরকে কিছু ড্রোন শট দেখাই। হ্যালো। তো আমাদের এই রুম দুইটা ছিল একদম পাশাপাশি, এই যে একটা দুইটা, এরকম ফিল হচ্ছে যে একটা বাসার দুইটা রুমে আমরা পাশাপাশি থাকছি। বারান্দাটাও অনেক বড়। তো এখন আমরা 2 কাপল এই বাড়িতে উঠছি, আর আরেকটা ভিলাতে আবার আরেক কাপল উঠছে। তো চলেন ওদের রুমটা দেখি কিরকম। তো আমাদের রুমের নাম ছিল চিলাই, এখন আমরা যাচ্ছি লবলং রুমের দিকে। ওই যে লবলং। হাই ভাইয়া। হ্যালো। আমাদের ভিলাগুলা ছিল দোতলা, এটা আবার 3 তলা। আপনারা 3, 2 আর নিচে বেসমেন্ট আরেকটা রুম। আরে আপু, হ্যালো। হ্যালো আপু। এই জায়গা বুঝলাম না। মিলে গেছে লুকিয়ে লুকিয়ে। আপু কেমন আছেন? আমাদের ব্লগে এই প্রথম আপনি। ফরিদপুরে আমরা একসাথে ঘুরে আসলাম। ভাইয়া কেমন আছেন? আকিব ভাইয়া। এই যে এটা আমাদের রুম। যাবো? হ্যাঁ ওয়াও, রুমটা ঠান্ডা হয়ে আছে। ওয়াও, এই রুমটাও কিন্তু অনেক বড়। এটা আমাদেরটা থেকে বড়। হ্যাঁ, এটা আমাদের থেকে বড়। বিছানা থেকে সামনে বড় গ্লাস দিয়ে লেক ভিউ, মানে একটু ডেকোরেশন চেঞ্জ, সবই এক। জাস্ট আমার কাছে মনে হয়েছে ব্যালকনিটার মধ্যে একটু পার্থক্য। এখানে হচ্ছে লেকটা শেষ হয়েছে, আর আমাদের ওই ভিলা থেকে ভিউটা এরকম ছিল যে দুই দিকে একদম লম্বা বিশাল লেক ভিউ। এর পাশেরটার ভিলার নামটা জানি না, দেখতে হবে। তার পাশেরটা ছিল আমাদের কমন ব্যালকনিগুলো, ওগুলা হচ্ছে এরকম, আর এইটার ব্যালকনি হচ্ছে এইটা। মানে আপনারা যদি কাপল আসেন, কাপলদের ক্ষেত্রে এটা পারফেক্ট। রুমের সাথে প্রাইভেট ব্যালকনি, সামনে সুন্দর ভিউ। আর যদি ফ্যামিলি আসেন বা ফ্রেন্ডসরা একসাথে আমাদের মতো 2 রুম পাশাপাশি নিতে ইচ্ছুক, তাহলে কিন্তু ওইটাই বেস্ট। এই যে এখানে বসার ব্যবস্থা আছে। আমরা প্রতিবেশী ফিল নিচ্ছি, মানে আমরা আপুদের রুম দেখে আসলাম, এখন আমরা আপুর রুমে যাচ্ছি। এখন গেস্ট নিয়ে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি দেখাইতে, চলো। হ্যাঁ সাবধানে, সিঁড়ি কিন্তু এটা, ছোট ছোট স্টেপ। আরে আল্লাহ, নতুন ক্যামেরা। হ্যাঁ, জীবনের প্রথম ক্যামেরা। জোস জোস। এই সবাই একই ড্রেস। এটা কি এসএ কর্পোরেশনের? আমাদেরকে এসএ কর্পোরেশনের ফারিয়া আপু দিয়েছে। অনেক সুন্দর জামাটা। আমাদেরকে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। তো
আমাদের সবার বাসাবাড়ি সবার দেখা শেষ, সবার রুম দেখা শেষ। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি, অনেক খিদা লাগছে। ওদের রেস্টুরেন্টের দিকে একটু হেঁটেই পেয়ে যাব সামনে। আমাদের রুমের পাশে। হ্যাঁ, এখন হালকা হালকা রোদ উঠতেছে, বাট এটা সহনীয়, তাই না? হ্যাঁ, এই রোদের তাপটা নাই। ওয়াও, সামনে সুইমিং পুল আপনাদেরকে পরে দেখাচ্ছি, আগে খাওয়া দাওয়া করে নি, অনেক খিদা লাগছে। সো এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। তো আমাদের লাঞ্চে আছে চিকেন, 2 রকমের শাক, লাল শাক আর কলমি শাক, এদিকে বিফের একটা ডিশ, কাচকি মাছের চচ্চড়ি, এখানে সালাদ, এই যে ডাল, এই যে দেখো ডালটা ঘন ডাল। নাইস, সুন্দর খাওয়া দাওয়া, বাংলা খাবার। আমাদের খাওয়া দাওয়া রেডি, অনেক খিদা লাগছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। টমেটো করতেছে। তো ভর্তাটা দেখতে সুন্দর। পাতার শেপ করছে ভর্তা, তো এই যে ছোট ছোট গোল গোল করে প্রেজেন্ট করে, ওদের প্রেজেন্টেশনটা একটু অন্যরকম সুন্দর। আমি সবার আগে আলু ভর্তা নিলাম, আমার সবচেয়ে বেশি পছন্দের আলু ভর্তা। টমেটো ভর্তা, টমেটোর তো কালারটা যা লাগতেছে লাল, একদম অনেক মরিচ দেওয়া, ঝাল হবে মনে হচ্ছে। এটা হচ্ছে মাছের চচ্চড়ি সাথে আলু ভাজি। আকিব ভাইয়ের ফেভারিট ফুড এটা। হাসি দেখে বুঝছি কেমন ফেভারিট। আসলে সবার অনেক খিদা লাগছে, তো সব খাবার দেখে ভালো লাগতেছে। বিফটা খুবই সুন্দর হয়েছে, রান্না লোভনীয় লাগতেছে। এখানে হচ্ছে বেগুন ভাজা আর পটল ভাজা। আমরা খাওয়া শুরুই করতে পারিনি, পেট সাজাচ্ছে। ভিডিও করতে হবে, খাই পুরো রিল্যাক্স করতেছে। আমরা ব্লগ করে এখনো খাওয়া শুরু করতে পারি নাই, সবাই হাফ খাওয়া শেষ, খাওয়া তুলতে দেখলাম কি সব খাওয়া বাকিদের খাওয়া শেষ। এটা হলো রুই মাছের ফ্রাই, ক্রিস্পি আছে। ভর্তাগুলো অনেক ভালো লাগতেছে, বেগুন ভাজিটাও ভালো, পটল ভাজিটাও ভালো। এত রকমের ভর্তা আর ঘন ডাল থাকলে আমার আর কিচ্ছু লাগে না। ফ্রাইড আইটেম যেগুলো ছিল, রুই মাছের ফ্রাই, বেগুন ভাজা, পটল ভাজা, সবকিছু মিলায় অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম। ওদের সবগুলো আইটেমই ভালো ছিল, জাস্ট চিকেনটা একটু নরমাল। চিকেনের থেকে বিফটা বেশি মজা ছিল, চিকেনটা বেসিক, বাকি সবই ভালো। আলহামদুলিল্লাহ সুন্দর একটা লাঞ্চ টাইম ছিল। আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম ওইটা হচ্ছে ওখানে, বাইরেও হচ্ছে বসার জায়গা ছিল, সুন্দর বসার জায়গা। এখান থেকে আপনি একদম লেক দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা হচ্ছে এসিতে বসতে চাইছি, এই জন্য ভিতরে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। সব মজার খাওয়া দাওয়া শেষে মজার একটা ডেজার্ট দিয়ে শেষ করলাম। মজার ব্যাপার হচ্ছে ওয়েদারটা আরো সুন্দর হচ্ছে সময় যেতে যেতে, মানে এখন একদমই আরো মেঘলা আকাশ হচ্ছে। আমি নরমালি পুডিং এত পছন্দ করি না, বাট এটা মজা। ওভারঅল খাওয়া দাওয়া করে আমি স্যাটিসফাইড। রেস্টুরেন্টের বাইরে এখানে মনে হচ্ছে বুফে কর্নার, সকালবেলা বোঝা যাবে। এখানে আমরা বসে খেলাম, আর এটা হলো আউটডোর এরিয়াটা। তো আমরা যে খাওয়া দাওয়া করলাম, এই যে রেস্টুরেন্ট এরিয়া, তার সামনে লেক, আর এই যে এই পাশে হচ্ছে ওদের রিসোর্টের সুইমিং পুল। সুইমিং পুলটা অনেক নাইস, পুলের পানি আর লেকের পানি একদম এক লাইনে মিশে গেছে। যাই হোক, আমরা হচ্ছে সুইমিং পুল আরেকটু পরে নামবো। এখন বিকেলবেলা আমরা একটু ছবি টবি তুলবো, এখানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করব, তারপর যেখানে বোটিং হয় ওইদিকে যাই। হয়তো সন্ধ্যা হয়ে যাবে আমাদের পুলে নামতে, একটু পরে আসতেছি। নাইস, জায়গাটা এত সবুজ, যত দূরে চোখ যাচ্ছে সবুজ, পুরো সবুজের মাঝে সুন্দর বাতাস, আমার অনেক ভালো লাগতেছে। এই খোলা জায়গাটা হচ্ছে পুলের এই পাশে, ওদেরকে দেখা যাচ্ছে না ক্যামেরায়, ওই যে ছোট পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। এই জায়গাটা এত নাইস, মানে খোলা মাঠ, পিছনে বড় বড় গাছগুলা। আমি এক্সপেক্ট করি না এত জোস হবে, কারণ বিশাল বড় ফাঁকা জায়গা এবং এই যে রিসোর্টটা মানে এত বড় হবে এটা আমি এক্সপেক্ট করি না। না, আমিও আসলে এক্সপেক্ট করি নাই। আর এই জায়গাটা তো পুরো ইউনিক। মানে হচ্ছে সাদমান আমাকে বলছিল যে ভাই চলেন আমরা এখানে যাচ্ছি, যাবেন নাকি? তো আমি বলছিলাম যে ঠিক আছে চলো যাই, ওর উপরে ট্রাস্ট করছিলাম। মানে আসার আগে আমি ছবিও দেখিনি রিসোর্টের। তুমি কি এক্সপেক্ট করছিলে এরকম? না, আমি জানতাম বড়, কিন্তু এত সুন্দর এটা আগে বুঝিনি। আজকের ওয়েদারটা আমাদের মানে পারফেক্ট হয়ে গেছে। এই ওয়েদারের কারণে আজকে আরো ভালো লাগতেছে। মানে এখন বৃষ্টি আসবে এরকম একটা ভাব, মানে মনে হচ্ছে বেস্ট। নেচারের একদম কাছে চলে আসছি আমরা। একে হচ্ছে পুরো সবুজ, এর মধ্যে আমরা যেই কালার ড্রেসটা পরছি পুরা ফুটে আছে। সুন্দর ছবি উঠতেছে ওনাদের, ব্যাকগ্রাউন্ড কি আর আকাশের কালার কি লাল। হাসো দুইজন, ওয়াও পুরো পারফেক্ট। চুল একটু হাত দিয়ে কানে সরান ভাই, এইভাবে এইভাবে একদম এইভাবে ইনস্টাগ্রামে পোস্টটা দেখছি করো। আচ্ছা, ভাঁজ করার দরকার না, দ্যাটস পিছন। এবার হাতটা শার্ট করলে করব এমন আমার দিকে তাকায় এরকম। লাল লাল আম দেখো, এটা দামি আম, ভালো দামি আম, মানে আমের এই জাতটা দামি আর কি। এখন আমরা যাচ্ছি ওই সামনে। মানে এটা কি আপনি চালাবেন? বললে চলুন একসাথে আপনি সাঁতার পারেন? সবাই ছবি তুলে ব্যস্ত,
আর আমাদের এখানে বোটিং এর টাইম আসলে 5টা পর্যন্ত, 5টার পর আর কি বোটিং এ কেউ থাকে না। কোনটা উঠবো ভাই আমরা? এই বড়টা উঠি, সবচেয়ে বড় যেটা সেটা দেন আমার। বসো 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 বসো, অনেক লাইট ভাই রিস্কি। এই তোমরা যাও না, আসো আমি চলে আসছি। সেলফি আসো। ক্যামেরাটা রাখো ভাই। ও না, আমি ধরতেছি, তুমি পরে যাও, ক্যামেরাটা রাখা পড়ো। আসো আসো, পারছি। না আমি না আমি আসেন আপুরা, পারবেন ভাই? পিছনে যাবো আমি। পিছনে গেলে 6 জন বসতে পারবে। আচ্ছা একদম মাঝখানে, রাইট। হ্যাঁ, মানে আমরা যেখান থেকে বোটে উঠতেছিলাম ওখানে এত বড় ফিল হয় না, একটু সামনে আগে আসার পর এদিকে যেতে যেতে বোঝা যাচ্ছে বিশাল বড় লেক। নৌকায় ওঠার সময় একটু ভয় লাগছিল দেখে আমাদের গ্রুপের অন্যান্যরা উঠে নাই, বাট ওরা যে কি মিসটা করলো এই যে ভিডিও দেখে পরে বুঝবে। এটা আমাদের ভিডিও অনেক পিসফুল। বোট রাইড মিস করেন না। আমার খুবই ভালো লাগতেছে, লাইক বোট রাইডটা বেস্ট করা উচিত। হ্যাঁ, এই জায়গাটায় আমরা আসছিলাম একটু আগে, খড়ের বাসাটা। 10 দিয়ে একটা, হ্যাঁ যাও নেমে আমরা ওদিক দিয়ে 10 দিয়ে না, আমাদেরই কষ্ট হবে, পুরোটা হাঁটতে হবে। এই জায়গাটা হেভি লাগছে। পুরো ছবির মতো, সিঙ্গেল একটা ঘর, পুরো ছবির মতো লাগতেছে। এটা হলো ফিশিং করার জায়গা। এখানে মাছ ধরতে পারবে, মাছ ধরে পেলে কিনে নিয়ে যাইতে হবে। মাছের দাম কেমন ভাই? প্যাকেজ আছে। প্যাকেজ বলে আমরা বসে পড়ি ফিশিং করতে। এত হালকা একটা ঠান্ডা বাতাস, আর লেকের দুই পাশে আমরা যে নৌকায় চড়ছি, দুই পাশেই হচ্ছে একদম সবুজ বন জঙ্গল। মানে এত সবুজ দেখে আরো ভালো লাগতেছে, অনেক পিসফুল এই বোট রাইডটা। তো এই রিসোর্টে আসলে বিকেল বেলা আপনারা বোট রাইড করে সময় কাটাতে পারেন, সুন্দর একটা অ্যাক্টিভিটি। আবার পাখির ডাক, সো পিসফুল। হঠাৎ করে সানসেট টাইমে কোত্থেকে যেন অনেক পাখি চলে আসছে, এদিকে মনে হয় ওদের বাসা। সন্ধ্যাবেলা অনেক পাখি রিসোর্টে, পরিবেশটা সুন্দর। আমরা সুইমিং পুলে চলে আসছি। দিনের বেলা একরকম ছিল, এখন আবার লাইটিং এ অন্যরকম লাগতেছে। এতটুকুর মধ্যে বাচ্চারা নামবে, আর ওই পাশের ওইটা হচ্ছে মনে হচ্ছে অনেক ডিপ। 1 2 3 অ্যাকশন। পজ দিয়ে নাম। হ্যাঁ, পানি আরাবের অনেক জোস। এটা কেমন ডিপ? মানে তুমি দাঁড়ায় আছো পুরা? হ্যাঁ, এই যে বুক পানি, বেশি না, পানি এত ঠান্ডাও না, আরাম লাগতেছে। আমার কিন্তু ঠান্ডা লাগতেছে। এদিকে 6 ফিট বললেন ভাইয়া? মানে ওই দিকে ডিপ, আমরা যেদিকে নামছি এদিকে ডিপ না তো। সর্বোচ্চ হচ্ছে 6 ফিট। ও আচ্ছা, পুলটা কিন্তু বড়, এরকম করে ঘোরানো, ওইদিকে হচ্ছে একটু ডিপ বেশি। তাহলে আমরা এতটুকুতেই থাকি। ভাইয়া ওই কোনায় চলে গেছে। এটা শেষে হচ্ছে লেক ছিল, লেকের পানি দেখা যাচ্ছে না। আল্লাহ, আমার বান্ধবী নামছে, ঠান্ডা না, আরামের পানি। আমিও নামি। আর এই পুলের টাইমটা কিন্তু অনেক সুন্দর, রাত 9টা পর্যন্ত। সো এখন মাত্র 7টা বাজে, অনেকক্ষণ এনজয় করা যাবে। ওয়াও, ওয়াও, পিছলায়ও না। লাইটের ভিডিও সুন্দর আসতেছে। হাই। হ্যালো। আমরা চাইলে দিনের বেলাও নামতে পারতাম, বাট আমরা চিন্তা করলাম যে রাতে নামলে বেটার হবে, তাই রাতে চলে আসছি। দিনের বেলা আসলে আমরা ছবি তুলতে পারতাম, বাট রাতের বেলা আসলে বেশি মজা হবে, চিল হবে, একদম ফুল চিল মুড। কি আমরা ফিলিপিনে চলে গেছে? এই যে নীল পানি, নীল পানি, নীল পানি, গোলাপি পানি, সব কালারের পানি আছে। আপনারা দেখেন একটা আচ্ছা, শোনাবো। পানিতে নামতেছে। অলরেডি দেখো ডাইনোসর আছে। এ পানি খা। পুলে অনেক মজা লাগতেছে, পুলটা অনেক সুন্দর। নাকে পানি ঢুকছে মানে আবার। এত বড় পুল, এই জন্য হচ্ছে এদিকে হেঁটে গেলে মনে হচ্ছে আরো কত দূর যাচ্ছি এরকম লাগতেছে। সব থেকে ভালো চিল করতেছে ওই যে। আর রাসিফ ভাই তো কখন থেকে ভেসে আছে, তোমার ছিটানো লাগবে, তুমি অলরেডি ডুবেই আছে। বৃষ্টি খাচ্ছে, বৃষ্টি। বৃষ্টি। আমি দেখতেছিলাম চাঁদ। ও ওয়াও, উপরে চাঁদ দেখো। কি জানি পায়ের নিচে পাতা 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 পাতা। পাতা, সাপ। পুলে 1 ঘন্টারও বেশি টাইম কাটালাম, এত রিল্যাক্সিং ছিল, আর পুলের পানিটাও ক্লিন ছিল। ওভারঅল পুলের এক্সপিরিয়েন্সটা ভালোই। রাতের পরিবেশটা খুব সুন্দর, চাঁদ আছে আকাশে, ভালো লাগছে। মোটামুটি ভালোই লাইটিং, রিসোর্টের চারপাশটা আলোকিত পুরো। আমাদের বাংলোগুলোতেও পুরো লাইট জ্বালানো, আমরা নাই তাও বাইরের লাইট জ্বালানো, গাছে গাছে লাইটিং, অনেক সুন্দর। রাতের পরিবেশ খুব সুন্দর, হাঁটাহাঁটি করে ভালো লাগতেছে এখন। আমাদের কফি আসছে এখন রুমে। সুগার আলাদা দিচ্ছেন? আচ্ছা।
রেখে যান, আমরা নিয়ে নিব। আমরা এখন সবাই মিলে কফি খাবো, কফি আড্ডা হবে। এটার সিস্টেমটা ভালো করছে, গরম থাকবে। কফি কফি নক নক। কফি 10 টাকা করে নিবা? 10 টাকা কফি 10 টাকা করে নিবে? 10 টাকা কফি। হ্যাঁ দাও 10 টাকা দাও, বানাই দিচ্ছি, দাও 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 দাও। আমার জন্য ফ্রি না? টাকা দাও, আমি 10 টাকায় বের করে দেব। রাসিফ ভাই আমার ব্যবসা টেক ওভার করে দিয়েছে। 10 টাকা। তুমি ধরা খেয়ে গেলা। ফারিয়া আপু তো খাবে না, ওনার ভাগেরটা দান করে দিস। আরে যে ভালো কফি আমি আরো কয়েকবার খাইতে পারবো। কফিটা অনেক ভালো। তো আমরা এখন ডিনার করতে চলে আসছি, একদম হাউসফুল, রেস্টুরেন্টে অনেক ভিড়, আমরা এটাই বসি। এটা 6টা চেয়ারই আছে। তো সবাই আমরা খাওয়ার জন্য ওয়েট করতেছি, আসুক খাওয়া আমাদের। সো আমাদের ডিনার রেডি, ক্যাশিউ নাট সালাদ, মিক্সড ফ্রাইড রাইস, এটা হচ্ছে সিজলিং বিফ, চিকেন ফ্রাই। ওই রানটা আমার চিকেন ফ্রাইড রান, সব কালারফুল, কত কি সুন্দর লাগতেছে, কালারফুল কালারফুল। সুন্দর সুন্দর আইটেম। আমরা প্রথমে নান আর কাবাব স্টার্টার হিসেবে নিলাম, রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, চিকেন বটি কাবাব। নান কাবাবের সাথে রায়তা সালাদ, সালাদটা অনেক সুন্দর। রেসনাপার লাল কোরাল। সস আলাদা দেওয়া হয়েছে, এটা হচ্ছে তান্দুরি সস, ওরা নাম বলতেছে, অনেক মজা। এটা কি দিয়ে বানানো শিওর বলতে পারতেছি না, বাট একটা টক টক টেস্টি একটা স্বাদ, এটা দিয়ে সবকিছু মিশায় খেতে ভাল লাগতেছে। গ্রিলড ফিশটা নিলাম, এটা ওই সসটার সাথে খেতে ভাল লাগছে। এছাড়া হচ্ছে ক্যাশিউ নাট সালাদ, চিকেন ফ্রাই, রাইস, সবকিছু নিয়ে মজা করে খেলাম। ওদের খাবারের প্রেজেন্টেশনও বেশ ভালো, খাবারের মানও ভালো, টেস্টও ভালো। মোটামুটি অনেক মজা করে খেলাম। সবশেষে হচ্ছে আমরা নিলাম গোলাপ জামুন। ধাক্কা মারো ধাক্কা মারো। সুন্দর, এখানে দুটো দোলনা, রেস্টুরেন্টের এই পাশে লাইটিং করা, বাইরে বাতাস, আকাশে চাঁদ, সুন্দর পরিবেশ। খাওয়া দাওয়া শেষে রাত্রেবেলা আমরা চিল করছি, হাঁটাহাঁটি করছি, দোলনা পেলাম, দোলনায় চড়লাম। আমি চড়ি না এখনো, চড়াইছি। 11:30 বাজে। 11:30 বাজে, বাট আমরা একদম চিল মুডে। এই সাইডটা সুন্দর। হ্যাঁ চিল হচ্ছে, চিল তাই না, অনেক চিল। সেই চিল, সেই সেই ইগল টিগল সব। ফারিয়া আপু বেশি জোরে হচ্ছে। এক হাতে আমাদের নিতে পারতেছে না। সো আমরা মেইনলি এখন রাতের বেলা রিসোর্টে হাঁটাহাঁটি করতেছি। রিসোর্টের রাতের পরিবেশটা অনেক সুন্দর, চারপাশে গাছের মধ্যে অনেক লাইটিং। মানে অনেক রাতে হেঁটেও না ভয় লাগতেছে না, কারণ অনেক লাইট আর অনেক পোকার ডাক। এই পোকার ডাকগুলো কিন্তু একটা ন্যাচারাল ইকো ফিল দিচ্ছে। এতক্ষণ অনেক আড্ডা দিলাম, এখন হচ্ছে রুমে যাচ্ছি। রুমগুলো না কাছাকাছি, হেঁটে হেঁটে ঘুরে বেড়ানো যায় এদিকে। গুড মর্নিং সবাই। গুড মর্নিং, সুন্দর একটা সকাল। সকাল সকাল আমরা উঠে রেডি, শাড়ি পাঞ্জাবি পরে। কেমন লাগতেছে আমাদের? একটু ছবি টবি তুললাম। অলরেডি সকাল 10টা বাজে, আর আমরা দুই কাপলই আজকে শাড়ি পাঞ্জাবি পরলাম, সুন্দর সুন্দর ফটোশুট করলাম। আমি অনেকক্ষণ আগে উঠছি, আর অনেকক্ষণ আগে থেকে আমার খিদা লাগছে, আমারও। বাট শাড়ি পরে একটু ফটোশুট করলাম। এবার হচ্ছে নাস্তা করতে যাচ্ছি। তার টাইম আবার শেষের পথে, প্রায় 10:30 পর্যন্ত টাইম। আমাদের সুন্দর সুন্দর ছবিগুলো সব ইনস্টাগ্রামে দিয়ে দিব, দেখতে পারবেন। এখন চলেন আগে দেখি কি নাস্তা খাই, কি আছে সকালের নাস্তার ব্যবস্থা। আচ্ছা, এখানে সকালের নাস্তা হচ্ছে বুফে সার্ভ করা, দেখি কি কি আইটেম আছে। ভুনা খিচুড়ি, ঝরঝরা ভুনা খিচুড়ি, পরোটা, ডিম ভাজি, ফ্রেঞ্চ টোস্ট আর চাউমিন, চিকেন কারি, 2 রকমের ভেজিটেবল। এটা নাইস। ঘন ডাল, দিকে কর্নফ্লেক্স আছে, ব্লু মুন জুস। দুইটাই টেস্ট করে দেখবো, যার যেটা ভালো লাগে সেটা খাবো। যেটা ভালো সেটা আমার। দেখি নীলটা খেয়ে দেখো কেমন। অল্প সিরাপি, এটা ভালো। তাহলে এটা আমার। আজকে ভাইয়া আর ও খিচুড়ি, আমরা দুইজন পরোটা। আর ও খিচুড়ির সাথে এই যে মরিচ ভর্তা খাবে, এটা হচ্ছে ডেজার্টের সাথে নিয়ে আসছে। ডেজার্টের সাথে মরিচ ভর্তা। অনেক মিষ্টি হয়ে গিয়েছে তো, একটু ঝাল করতে হবে। ব্যালেন্স করে খেতে হবে। এটা আসলে আমি পরে খেয়াল করছি, আগে খেয়াল করি। বললাম না ভাই, আগে খেয়াল করিনি। বাকি দুইজন এখনো ঘুমাচ্ছে। ঘুম ইজ রিয়েল। আমি উঠতাম না।
ছবি তোলার জন্য। আচ্ছা আমার জন্য স্পেশাল ভাবে বানানো চিজ অমলেট। পজ বান্ধবী আমার সো পশ। ওরে চিজ স্লাইস চেডার। চিজ এক্সপার্ট। স্লাইস চিজ। আপনি গতকাল বানাইছিলেন? হ্যাঁ কফিটা খুব ভালো লাগছে আমাদের। রাতে অনেক কফি খাইছি। আমি 2 কাপ খাইছি। আসলে গতকাল রাতে কফিটা এত ভালো লাগছিল রুমে, তো এই কারণে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম বানাই দিন। আলাদা টি কফি স্টেশন ছিল, নিজেরা বানাই নিয়ে কফিটা ভালো লাগে। থ্যাংক ইউ ভাই এত কফি খাই ঘুমাইলেন কিভাবে? রাতে ঘুম হইছে? আমার ওই ইফেক্ট কাজ করে না। ভাইয়া যে কয় কাপ খাইছে, আমরা সবাই মিলে মজা করে কফিটা খাইছি। কফিটা ভালো ছিল। ব্রেকফাস্টটা হচ্ছে আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল। তো এবার আপনাদেরকে রিসোর্টের কস্টিং সম্পর্কে কিছু বলে দেই। আমরা যে একটা ভিলায় 2টা রুম নিয়েছিলাম, 2টা কাপলের 2টা রুম চিলাই নামের ভিলাটায়, সেই 2টা রুমের প্রতিটা রুমের রেন্ট হচ্ছে 16,000 টাকা। এখন হচ্ছে 50% ডিসকাউন্ট চলছে ওদের, সো 8,000 টাকা করে পড়বে। আর আরেকটা রুম ছিল লবলং, একটা ভিলা পরে যেই কাপল রুমটা ছিল প্রাইভেট ব্যালকনি সহ, ওইটা হচ্ছে 14,000 টাকা, 50% ডিসকাউন্টে 7,000 টাকা পড়বে। এই রুমের সাথে ইনক্লুডেড হচ্ছে ব্রেকফাস্ট প্লাস সুইমিং পুল। লাঞ্চ বা ডিনারে হচ্ছে আলাদা অর্ডার করতে হবে। লাঞ্চ এবং ডিনার হচ্ছে বুফে পার পারসন 1200 টাকা করে, বাট আমরা যেদিন আসছি এদিন আমরা বুফে পাই নাই, সো আলাদা মেনু দেখে অর্ডার করা লাগছে। মেনুর একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারেন কোন আইটেমের প্রাইস কেমন ছিল। সো আলাদা এরকম খাবার দাবার অর্ডার করে খেলে হচ্ছে মোটামুটি 700 থেকে 800 টাকা খরচ হতে পারে পার পারসন প্রতি বেলায়। সো এই তো ওদের এখন এটা অফার চলছিল, এক এক সময় এটা চেঞ্জ হতে পারে। ডেসক্রিপশনে ওদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিব, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে কোন রুমের কারেন্ট রেন্ট কত চলছে ওটা জেনে আসতে পারবেন। আরো অনেক ক্যাটাগরির রুম আছে। আর এছাড়া চাইলে আপনারা ডে লং প্যাকেজ নিয়ে এখানে আসতে পারেন। ডে লং প্যাকেজ মেবি 2,500 থেকে 3,000 টাকা পড়বে, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারেন। ওদের কন্ট্যাক্ট ডিটেলস এভরিথিং হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। এক টানা হচ্ছে এই ভিলাগুলা, কয়েকটা ভিলা শেষে ওইদিকে হচ্ছে সুইমিং পুল, এক লাইন ধরে এগুলা সব। তো আমরা এতটুকুর মধ্যেই বেশি ছিলাম। আজকে হচ্ছে যাওয়ার সময় ওই সাইডে কিছু অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, অপোজিট সাইডে দেখাবো আপনাদেরকে কি কি আছে। এই রিসোর্টের চারপাশ দিয়ে ওদের ইউ শেপের একটা লেক, আর আমরা যে পাশে ছিলাম ওই পাশের রুমগুলো লেক ভিউ ছিল, আর এই পাশে আরো কিছু রুম আছে, এগুলোও লেক ভিউ। এখানে ডিফারেন্ট ক্যাটাগরি রুম আছে, পাশে ব্যাম্বু ক্যাটাগরি একটা কটেজ দেখা যাচ্ছে, আর এখানে ডাবল রুম একটা ভিলা দেখা যাচ্ছে। মানে লেকটা হচ্ছে এরকম ইউ শেপের, মানে এরকম এই সাইডে এক লাইন রুম আর ওই পাশের এক লাইন রুমে আমাদের রুম ছিল। এই বাড়িটার নাম হচ্ছে আদিকুঠি, অনেক বড় সুন্দর, এটা অন্যরকম। তো এক এক ক্যাটাগরির রুম তো এক এক রকম কস্ট। আমি যেটা শুনলাম মিনিমাম হচ্ছে 6,500 থেকে শুরু, অনেক রকম ক্যাটাগরি আছে। সো ওদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা একদম ডিটেইল জানতে পারবেন। ওটা হলো বাচ্চাদের জন্য, হ্যাঁ বাচ্চাদের, আর এটা হলো বড়দের জন্য। এটা হচ্ছে ট্রি টপ রাইড, ওদের একটা অ্যাক্টিভিটি। এটা দেখো সেফটি বেল্ট, সো এটা হচ্ছে ওনারা পরাই দিলে এই যে এটার উপর দিয়ে হাঁটা যাবে। এই জিনিসটা হচ্ছে আটকায় রাখবে, এটা আটকায় রাখবে, পড়ে যাওয়ার চান্স থাকবে না তখন, মানে বাই চান্স আর যদি যদি আপনি আটকায় যান তাহলে আমাদের ইয়ে দিয়ে নিয়ে আসবেন। আচ্ছা এই তার থেকে পড়ে যাওয়ার চান্স নাই, হাঁটা যাবে। এটা দিয়ে নামানো। থ্যাংক ইউ ভাইয়া। এই অ্যাক্টিভিটিগুলো করলে আলাদা চার্জ দিতে হয়, এগুলো রুমের সাথে ইনক্লুডেড না। যেমন এটা করলে হচ্ছে 500 টাকা করে পে করতে হবে। আর বাচ্চাদের প্লে জোনে হচ্ছে অ্যাক্টিভিটি জোনে যদি অ্যাক্টিভিটি করে সেক্ষেত্রে হচ্ছে 500 টাকা করে পে করতে হবে। এটা কি জায়ান্ট হ্যামক? এটা কি বাচ্চাদের শুধু? ও এটা বড়দের নাই, এটা বাচ্চাদের। আমাদের লাভ দিতে পারবে, মজার আছে ব্যাপারটা, বাচ্চারা লাফালাফি করতে পারবে। বিশাল বড়। কিডস জোনটা অনেক সুন্দর, এটা হচ্ছে বাচ্চাদের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি জোন। বড়দের যেমন ওইদিকে হাঁটার ব্যবস্থা, এদিকে হচ্ছে বাচ্চাদের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি। এখানে সাইক্লিং করারও ব্যবস্থা আছে, কাপল আছে, 2টা সিট 3টা সিট, এগুলো হচ্ছে 150 থেকে 200 250 এরকম চার্জ দেওয়া লাগে 30 মিনিটসের জন্য। এদিকে বড় একটা মাঠ সবুজ, ওইদিকে ওইটা কি দেখা যাচ্ছে দেখো, কিউট একটা ছোট ট্রি হাউস। এখানে টেবিল টেনিস বোর্ড আছে, নেচারের সাথে টেবিল টেনিস খেলার ব্যবস্থা। ম্যাক্সিমামই হচ্ছে ফ্রি অ্যাক্টিভিটিস, বাট যেগুলো অ্যাডভেঞ্চারাস ওগুলাতে হচ্ছে চার্জ দেওয়া লাগবে। বাট আমরা এখন আপাতত কোনো কিছুই করছি না, কারণ রোদ উঠে গেছে। এই রিসোর্ট গুলাতে কি আপনার বিকেলবেলা অনেক ভাল লাগবে, ওয়েদার সুন্দর হলে সারাদিনই ভাল লাগবে। রিসোর্টটার মধ্যে কিন্তু একটা শ্রীমঙ্গল বা সিলেটের ছোট ছোট টিলার মতো একটা ফিল আছে, উঁচু নিচু করে হাঁটতেছি। আর বেস্ট পার্ট হচ্ছে চারপাশে সবুজ, এত উঁচু উঁচু লম্বা লম্বা গাছ, এগুলা দেখে আমার
ভাল লাগছে। আমি জিজ্ঞেস করছিলাম, বললো যে গজারি গাছ। বয়স মনে 15 বছরের মতো এরকম। আপু ভাই গুড মর্নিং। মনে হচ্ছে আবার নতুন করে দেখা হয়েছে আপনাদের সাথে। ব্রেকফাস্ট করছেন? হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করছি, আপনারা মিস করছেন। ব্রেকফাস্টে যা থাকে ব্লগে দেখি। আমরা শাড়ি পরে অনেক সুন্দর সুন্দর ছবি। গরমটা কেমন লাগছে? আমার বান্ধবীর প্রকৃতির লকেট পাইছে থেকে লকেট ছাড়ছে বুঝে গেছে। করছে এই জায়গাটায়। আপনারা যদি ওই ভিডিওটা না পান তার মানে বুঝবেন ওরা দেয় নাই, সব রেকর্ড করছে। ব্লুজ থাকবে সবার শেষে। ভাই ছবি তুলতে তুলতে একটা পোকা আসছিল এই আর কি, এমন কিছু না। একদম লকেট আমি বুঝলাম তুমি লকেট ওই ভাই নাই না ও তাই না। দেখো এখানে একটা জু আছে পার্কিং এর পাশে। হ্যাঁ। ওই যে হরিণ দেখা যায়। কোথায় দেখছিলাম আমি একটু আগে। দেখছি ওই যে ওখানে দুইটা ছিল। পুরো জঙ্গলের মতো, ভিতরে অনেক গাছপালা, ভিতরে হরিণ আছে। ওয়াও। এই রিসোর্টের এরিয়াটা এত বিশাল, মানে এইদিকে যে জু লিখে রাখছে এত বড় জঙ্গলের মধ্যে, আর এদিকে অনেক কনস্ট্রাকশন চলছে, মানে ওদের যেটা রিসেপশন রেস্টুরেন্ট এইসব এরিয়া নাকি আবার চেঞ্জ হয়ে এরকম এই যে বড় বড় বানাচ্ছে। তো আপনারা যারা আরো পরে ভিজিট করতে আসবেন তারা এসে হয়তো আমাদের থেকে আরো সুন্দর দেখতে পারবেন। আল্লাহ হাফেজ। ভাইয়া কেমন লাগলো? খুবই সুন্দর লাগলো। বেস্ট পার্ট কোনটা ছিল রিসোর্টের? বেস্ট পার্ট হচ্ছে হ্যাঁ, বেস্ট পার্ট লাগছে হচ্ছে যে নৌকায় যে আমরা ঘুরলাম না, সুইমিংটাও ছিল, সুইমিংটাও ভালো, সুইমিংটা ভালো ছিল, রাতে ভালো বোটিংটা আর সুইমিং পুলটা। যাই হোক আমরা ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, সবাই একবার আল্লাহ হাফেজ দিয়ে দেন। সাবস্ক্রাইব টু পেটুক কাপল। আমাদেরকেও করবেন অবশ্যই। হ্যাঁ, ভিডিও শেষ করছি, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। সিলভিয়া ভাইরাল হয়ে যাবে পড়লে। ভাইরাল হওয়ার জন্য কি লাভ দিতে হবে? এই যে পারছি, yes। পরে কেমন লাগছে? পোকা পোকা